কোকাকোলার সারা দুনিয়ায় একটাও নিজের ফ্যাক্টরি নেই। তারা খালি পাউডার বেচে। আগে সিক্রেট সিরাপ বেচত, এখন চিনির খরচ বাঁচানোর জন্য সেটাও বাদ দিয়েছে। H&M, জারায়ের মতো ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটারও নিজস্ব গার্মেন্টস নাই। তারা ডিস্ট্রিবিউশন, মার্কেটিং করে, আর করে ডিজাইন। অ্যাপেলেরও নিজের ফ্যাক্টরি নাই। আছে কিছু পেটেন্ট আর আছে ব্র্যান্ড। এরকম প্যাটার্ন দেখবেন সব গ্লোবাল ব্র্যান্ডের, সেটা কফি চেইন থেকে টেকনোলজি, ফুড থেকে ফ্যাশন, সব সেক্টরে। প্রশ্ন হচ্ছে কেন? এর উত্তর লুকিয়ে আছে নিচের দেয়া স্মাইল কার্ভে। একটা কোম্পানির হাইয়েস্ট ভ্যালু ক্রিয়েশন অ্যাক্টিভিটি হচ্ছে R&D, ডিজাইন, ব্র্যান্ড, মার্কেটিং, আফটার সেল সাপোর্ট, এইসব জায়গায়। আমাদের দেশে ছোট উদ্যোক্তারা মনে করি আমরা বিজনেস বড় করে একটা ফ্যাক্টরি দিব, নিজেরা তৈরি করব নিজেদের মাল, তাতে করে লাভ বেশি হবে। আসলে ঘটনা উল্টা। যেমন বাংলাদেশে যত ব্র্যান্ডের সাবান পাওয়া যায় সেগুলো চট্টগ্রামের একটা ফ্যাক্টরিতে তৈরি হয়। জানেন এই কথা? ম্যানুফ্যাকচারিং যদি এতই লাভজনক হতো তাহলে লাক্স কেন নিজের ফ্যাক্টরি বসায় না? এই স্মাইল কার্ভের রহস্য আমি জানতে পারি কয়েক মাস আগে আমার মেন্টর থেকে। কিন্তু আমি দেখলাম এটা না জানা সত্ত্বেও আমার বিভিন্ন ব্র্যান্ডগুলো এই নিয়ম মেনে চলেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল গুফি ওয়ার্ল্ড। গুফি কি আসলে একটা খেলনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি? 100% না। এটা একটা মিডিয়া কোম্পানি। তার মূল অ্যাসেট হচ্ছে তার ক্যারেক্টার, তার আইপি, ট্রেডমার্ক, তার কপিরাইট করা সব গল্প। গুফির একটা বইও আমরা নিজেরা প্রিন্ট করি না, এটা ভেন্ডারকে দিয়ে দেয়া হয়, তারা বানায়। নিজেরা প্রিন্টিং প্রেস দেওয়ার কথা কি মাথায় আসেনি? এসেছে, কিন্তু সেটা চালাতে গিয়ে যে প্যারা, এবং এটার লাভ এত কম যে এর চেয়ে একই এফার্টে আরও গুরুত্বপূর্ণ জায়গায় কোম্পানি ইনভেস্ট করতে পারে। লাইট অফ হোপের মূল ভ্যালু লুকিয়ে আছে এর ট্রেডমার্ক, কপিরাইটে। বাংলাদেশে সম্ভবত আমাদের সবচেয়ে বেশি কপিরাইট ট্রেডমার্ক আছে। আমি যদি বিজনেস বন্ধও করে দেই, এগুলোই বিক্রি করা যাবে অন্তত 100 কোটি টাকায়। একটা বিজনেস কত ভালো কিংবা বিক্রি হবে কিনা, কি দামে বিক্রি হবে, সেগুলো নির্ভর করে তার R&D, আইপি, ট্রেডমার্ক, ব্র্যান্ড, এগুলোর উপরে। বাংলাদেশে আমরা এগুলোর এত কম গুরুত্ব দেই যে অনেক বড় বড় কোম্পানির লোগো দেখবেন ট্রেডমার্ক করা নেই। লোগোতে TM থাকা মানে কিন্তু ট্রেডমার্ক করা না, কেবল আবেদন করা হয়েছে। লোগোতে R থাকা মানে রেজিস্টার্ড ট্রেডমার্ক। হাজার কোটি টাকার বিজনেস, কিন্তু একটা ট্রেডমার্ক করা নেই। এই জন্য এইসব কোম্পানি যখন বিক্রি হয় তখন দেখবেন অতি অল্প দামে বিক্রি হয়, কারণ এদের না আছে ব্র্যান্ড ভ্যালিউ, না আছে ট্রেডমার্ক, না আছে আইপি, কিন্তু শত কোটি টাকার মাল বেঁচে যাচ্ছে। আমি তাদের তুলনায় ছোট উদ্যোক্তা, কিন্তু গত 7 বছর ধরে আমি অতি সচেতনভাবে আমার আইপি, ট্রেডমার্ক, কপিরাইট এম্পায়ার বিল্ড করেছি। এগুলোই আমার বিজনেস প্রোটেকশন এবং বিজনেস গ্রোথ লিভার, দেশে ও দেশের বাইরে স্কেল করার জন্য। তাই যারা এই পোস্ট ইন্ডাস্ট্রিয়াল টাইমে বিজনেস বিল্ড করছে তাদের এই স্মাইল কার্ভের খেলা বুঝতে হবে। যারা ডিজাইন, ব্র্যান্ড, মার্কেটিং, এইসব হাই ভ্যালু ক্রিয়েশন জায়গায় ইনভেস্ট করবে, সেগুলোকে প্রোটেক্ট করবে, তাদের লং টার্মে সফল হওয়ার সম্ভাবনা বাড়বে।